ওই সময় ওই বদমাশ লোকটা তার রিক্সায় লাফ দিয়ে সে উঠে বসে এবং উঠে তার নিকাব টান দিয়ে সরিয়ে ফেলে। ছাত্র দল তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে বুদ্ধিভিত্তিক জায়গায়, তারা আমার চরিত্র হরণ করার জন্য একটা নারী হ্যারাসের পক্ষ নিচ্ছে। সস্তা স্কিম আমরা আশা করি না, আমরা আশা করি ঢাবি ছাত্র দল তারা আরো উন্নত স্কিম নিয়ে আসবে, সেগুলো নিয়ে তারা প্রোপাগান্ডা চালাবে, প্রোপাগান্ডা চালাবি। তো ঢাবি ছাত্র দল তারা যাতে উন্নত ছাত্র দল তারা একটু উন্নত স্কিম নিয়ে আসে, প্রয়োজনে তারা যাতে ক্রিস্টোফার নোলানকে হায়ার করে নিয়ে আসে। ছাত্র দলের যে বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্ব এইটার পরিচয় প্রকাশ করছে এখানে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ছেলেটা আমি স্বীকার করছি, বাট তাকে আমি কেন মেরেছি? চাঁদাবাজি করার জন্য? জীবনেও না। তাকে সে একজন নারী হ্যারাসার। ঘটনা গত 12ই জানুয়ারি 2026 আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসুর যিনি আন্তর্জাতিক সম্পাদক নৌসিন আপু, তিনি সায়েন্স ল্যাবে রিক্সা নিয়ে যাচ্ছিলেন। তো ওই সময় ওই বদমাশ লোকটা তার রিক্সায় লাফ দিয়ে সে উঠে বসে এবং উঠে তার নিকাব টান দিয়ে সরিয়ে ফেলে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে। তো এরকম ঘটনা ঘটার পরে ওই আপু আমাকে ফোন দেয়, আমি সেখানে যাই এবং তার সাথে কথাবার্তা বলার পরে সে আমাকে বলে কি জানেন, সে বলতেছে যে ওই লোকের নাকি 10 বছর আগে এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তো ওই নৌসিন আপুকে নাকি তার মনে দেখতে লাগছে, এই জন্য হ্যারাস করছে। তো আপনাদের কিছু মনে করেন সে পাগল, বাট সে পাগল না, সে সুস্থ মানুষ, সেখানে ব্যবসা করে। তো এখন একজন স্পষ্ট নারী হ্যারাসার, তাকে আমরা কি করবো? অবশ্যই আইনে তুলে দেবো। তো আমরা এই কাজটাই করেছি, আমরা তাকে তখন ধরে নিউমার্কে থানায় নিয়ে যাই। সো সে যখন নারী হ্যারাসার, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এখন তো তাকে তো আদর করলে সে যাবে না, সেই জন্য তাকে আমরা কঠোর পদ্ধতি প্রয়োগ করে তাকে আমরা থানায় নিয়ে আসি এবং তাকে জোর করে আনতে গিয়ে তাকে আমরা থাপ্পড় দিতে হয়েছে এবং তাকে আমরা থানায় সোপর্দ করেছি, আইনের হাতে তুলে দিয়েছি। এটা সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে, আমি আপনাদের শো করতে পারবো। আমরা সেখানে গিয়েছি, নৌসিন আপু অভিযোগ দায়ের করেছে, অর্থাৎ আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় নিয়েছি। কিন্তু দুঃখজনক ব্যাপার ছাত্র দল তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে বুদ্ধিভিত্তিক জায়গায়, তারা আমার চরিত্র হরণ করার জন্য একটা নারী হ্যারাসের পক্ষ নিচ্ছে। কি আশ্চর্য কথাবার্তা! ব্যাপারটা আপনি যখন অন্যায় প্রতিবাদ করবেন, তখন তারা আপনার চরিত্র হরণ করার মাধ্যমে সেই অন্যায়কারীরা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ আপনারা খুব ভালো করে জানেন, এই গত পরশু দিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চাঁদাবাজি স্পষ্ট এভিডেন্স সহ প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি। এই যে আগুন লাগছে, সে আগুনের তাপ তাদের যে বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বের পরিচয় দেওয়া। একটা নারী হ্যারাসারকে আইনের হাতে তুলে দেওয়া ঘটনাকে তারা প্রোটেক্টে চাঁদাবাজি হিসেবে। আরে ভাই, চাঁদাবাজি করস তোরা রাস্তায় চাঁদাবাজি করস, তোদের চিন্তাই করো, তোদের চরিত্র, আমাদের চরিত্র না। যদি আমাদের ইচ্ছা থাকতো, জুলাইয়ের পরে আমাদেরকে নানা জায়গাতে বহু অবদফা দেওয়া হয়েছিল, কিন্তু গ্রহণ করে নাই। যদি করতাম, আজকে অন্যান্য জুলাই ব্যবসায়ীর মতো আমাদের আঙুলও ফুলে কলা গাছ হইতো, হয় নাই। এগুলো আমাদের কাজ না। একটা পরামর্শ দেবো ছাত্রদলকে, ছাত্রদলের সবচেয়ে শক্তিশালী ইউনিট মনে করেন ঢাকা বিশ্ব ছাত্রদলকে। এখন ঢাবি ছাত্রদের কাছ থেকে এত সস্তা স্কিম আমরা আশা করি না, আমরা আশা করি ঢাবি ছাত্রদল তারা আরো উন্নত স্কিম নিয়ে আসবে, সেগুলো নিয়ে তারা প্রোপাগান্ডা চালাবে, প্রোপাগান্ডা চালাবি। তো ঢাবি ছাত্র দল তারা যাতে উন্নত ছাত্র দল তারা একটু উন্নত স্কিম নিয়ে আসে। প্রয়োজনে তারা যাতে ক্রিস্টোফার নোলানকে হায়ার করে নিয়ে আসে।